আসসালামু আলাইকুম। আজকে আমরা গার্ডেনের টমেটো গাছ দেখাই। এটা হলো গিয়া রাজা টমেটো। মাশাআল্লাহ, এক গাছের মাঝে তো বাইন্দা হয়েছে, কিন্তু টমেটোর বারে গাছ পড়ে যায় আর কি। এ সুন্দর লাল টসটস হয়ে গেছে। এটা খাইয়ে দিয়েছে দেখা যায়। আমি তো দেখছিও না, এটা সিবা চাওয়ার পিঠা ভাইয়া বই রয়েছে। ওই দোকা অনেকগুলা। মাশাআল্লাহ, ওই দোকা আরো আশেপাশে ইত্যাদি। এই গাছে বড়ি গেছে আস্তে আস্তে মরতে। ওই দেখেন আপনারা এটা দেখাই। সিভার মাঝে ওই দোকা টমেটো। এটা একবার অর্গানিক, কোনো ধরনের মেডিসিন নাই, সার ছাড়া, একবারে ফ্রেশ। ওই দোকা যে সুন্দর লাল টকটকা। আরো দুই একটা দেখাই আপনারা। এটা হলো গিয়া চেরি টমেটো। ওই দোকা এগুলো পাচ্ছে না, ওই দোকা ধরছে। মাশাআল্লাহ, এবার তো টমেটো বাম্পার হয়ে গেছে। আর একটা গাছ দেখাই আপনারা। ওই দোকা এটা হইলো আমরা দেশি জাত, আমরা সিলেটি দেশি যেটা ওটা টমেটো। আমরা ছোটবেলায় এই টমেটো প্রচুর খাইতাম, বা আমরা লাগানি হইতো বাড়িতে পারতাম। ওই দোকা ফাঁকিয়া করে লাল হয়ে গেছে। এটা হলো দেশি জাত, খুব চেঙ্গা লাগে আর খাইতে খুব টেস্টি। ও আর একটা গাছ, এটা আমরা দেশি টমেটো। বর্তমানে বাজারে যেটা পাওয়া যায় এগুলো হইলে গিয়া হাইব্রিড জাত, আর এগুলো হইলে গিয়া আমরা দেশি জাত। ওই দোকা ছোট ছোট টমেটো। ও হইলে আর একটা জাত। ওই দোকা এটা জাত মনে রয়েছে না, বাট ধরছে মাশাআল্লাহ। ও দোকা এটা গাছে বান্ধা তৈছি পড়ে যায় কি গাছ। আর ছাদ বাগান হইলে কি শহর জিনিস শক্করই লাগাই। তো এখানেও জায়গা থাকে ছোট, আর এগুলো লাগানি লাগে বেশি, গাছ লাগানি লাগে বেশি। তো এখানে দেখা যাচ্ছে মাল্টি একটা টবো 2 জাত 3 জাত গাছ লাগানি লাগে। আপনারা ছাদ বাগানের টমেটো দেখাইলাম। এরকম বেলা থাকবে। আসসালামু আলাইকুম।